আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের বাগান থেকে মিষ্টি কুমড়াগুলো তুলে নিব। আমাদের বাগানে অনেকগুলো মিষ্টি কুমড়া হয়েছে, সাথে করলাও হয়েছে, এগুলোকে তুলে নিচ্ছি। আজ বাগানের সবজি দিয়ে একটা রেসিপি হবে, সো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন। অ্যান্ড থ্যাংক ইউ ফর 1,000 subscribers, and I am really grateful and thankful for every single one of you. বাগানের চারটা একই রকম মিষ্টি কুমড়া হয়েছে, কিন্তু এখানে দুইটা পেকে গেছে আর একটা কাঁচা আছে, আর একটা হাফ কাঁচা পাকা মিক্স। এই মিষ্টি কুমড়াগুলো আর বড় হবে না, তাই কেটে নেওয়া হয়েছে। আজ বাগানের মিষ্টি কুমড়া দিয়ে মজাদার একটা রেসিপি করব। সাথে বাগান থেকে করলা, উস্তা, তারপরে ঢেঁড়স আর কাঁচামরিচও তোলা হয়েছে। সাথে সবগুলো বোম্বাই মরিচ তুলে নিয়েছি বাগান থেকে। এটা দিয়ে একটা আচার বানাবো, সেটা আমি আপনাদেরকে অন্য আরেকদিন দেখাবো। এখানে মিষ্টি কুমড়া, আলু, তারপরে বাঁশপাতা, চাপা শুটকি আর কাঁচামরিচ নেওয়া হয়েছে। এটা দিয়ে আজকে একটা রেসিপি করব। অ্যান্ড কিছুটা ছুলে নিয়েছি আর কিছুটা ছোলা হয়নি আমার মিষ্টি কুমড়ার। আর হচ্ছে করলা ভাজি করা হবে আজকে আলু দিয়ে। সো বেশি দেরি না করে লেটস গো অ্যান্ড গেট স্টার্টেড। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এটাতে একটু তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নিব। দিয়েছি রসুন, আর এই রসুনটাকে একটু ছেঁচে তারপরে দেওয়া হয়েছে। এই পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একটু ভেজে তারপর আমি এটাতে পানি দিয়ে দিব। এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এটাকে ভালো করে মিক্স করে নিব। মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছ থাকলে এটা খেতে অনেক মজা লাগে, তাই এখানে ছোট চিংড়ি ইউজ করা হয়েছে। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বাঁশপাতা, চেপা শুটকি। এই বাঁশপাতা, চেপা শুটকিটা তাড়াতাড়ি গলে যাবে। কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, তো এখন এটাকে তুলে নিয়েছি। কাঁটাটাকে আলাদা করে নিব। কাঁটাটা তুলে নেওয়া হয়েছে, এখন সব সবজিগুলোকে দিয়ে দিব। তো এখানে মিষ্টি কুমড়া আছে আর আলু আছে, সাথে কাঁচামরিচটাকে আমি কেটে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিয়েছি। ভালো করে মিষ্টি কুমড়া আর আলুটাকে এই মশলাটা দিয়ে ভেজে নিচ্ছি।
এখন একটু পানি দিয়ে দিচ্ছি। বাগান থেকে পাড়া টাটকা মিষ্টি কুমড়ার এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করে দেখেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে, বিকজ বাড়ির মিষ্টি কুমড়া আর দোকানের মিষ্টি কুমড়াতে অনেক ডিফারেন্স আছে। আপনাদের যদি বাড়িতে মিষ্টি কুমড়া থেকে থাকে তাহলে আপনারা এইভাবে করে বানাতে পারবেন, অথবা দোকান থেকে কিনে থাকলেও আপনারা এইভাবে করেই রান্না করতে পারেন, নট আ বিগ ডিল। অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এখন এটাতে কিছু কাঁচা রসুন দেওয়া হচ্ছে। এখানে কিছু পুঁইশাক নেওয়া হয়েছে, এটা আজকে ইউজ করব মিষ্টি কুমড়ার সাথে। মিষ্টি কুমড়া আর আলু মশলার সাথে সেদ্ধ হয়ে গেছে, এখন এটাতে পুঁইশাক দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা রান্না করে দেখেন আপনারা এই খাবারটা কখনো ভুলবেন না, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এখানে ছোট চিংড়ি, বাঁশপাতা চেপা, শুটকি, সাথে রসুন আছে, আরও অনেক কিছু আছে। সব কিছু এগুলো বাগানের আর বাংলাদেশ থেকে আনা এই বাঁশপাতা চেপা শুটকি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও অনেক মজা হয়েছে। আজকের এই রেসিপিটা বানানো অনেক সিম্পল, বেসিকলি বাড়িতে যা যা আছে সব দিয়ে এটা রান্না করতে পারেন। তো এটা খেতে অনেক মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে এই মিষ্টি কুমড়া দিয়ে আলু, চিংড়ি, বাঁশপাতা শুটকির এই তরকারিটা খেতে সবাই অনেক পছন্দ করেছে। সো আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন অ্যান্ড মেক শিওর ইউ লিভ আ কমেন্ট বিলো। নেক্সট এই প্যানের মধ্যে একটু তেল দিয়ে আমি এই ভাজির জন্য সব কিছু দিয়ে দিচ্ছি, করলা ভাজির জন্য। সাথে লবণ আর একটু হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে। এখন ভালো করে এটাকে মিক্স করে নেব। করলা ভাজিটা আমার মোস্ট অফ দ্য টাইম আপনাদেরকে দেখানো হয়, তাই এটা পুরোপুরি দেখানো হবে না, জাস্ট আ লিটল শর্ট। আজকের জন্য থাকছে এই করলা ভাজি, সাথে বাঁশপাতা চাপা শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার মজাদার একটা রেসিপি। আমাদের করলা ভাজিটাও কিন্তু দেখতে সুন্দর হয়েছে, আর এটাও বাগানের করলা দিয়ে রান্না করা হয়েছে। And it tasted so good, it was not bitter at all. এটার ফুল রেসিপি আমি আরও অনেকবার দেখিয়েছি, আপনারা যদি দেখতে চান সেটা দেখতে পারেন। সো এই ছিল আজকের দুপুরের লাঞ্চ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এই রেসিপিগুলো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।